আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আপনারা এখন জানেন যে হাউস অফ হারমোনিতে এখন স্লো জুসার, ব্লেন্ডার, কুবিংস ব্র্যান্ড বিক্রি হচ্ছে। আমি অনেক বছর যাবৎ ট্রাই করতেছিলাম যে সরাসরি কোরিয়ান এই কোম্পানি থেকে বাংলাদেশের জন্য আপনার জন্য আমি এগুলো পাঠাবো। এক্সপেন্সিভ, আমি স্বীকার করি, কিন্তু আমি সবসময় বলি যে আমাদের টাকা পয়সা যদি আমরা স্বাস্থ্যের প্রতি ইনভেস্ট করি তাহলে আমরা আমাদের ফুল লাইফকে এনজয় করতে পারবো, এবং আমার নিজের টাকা আমি অন্য কাউকে দিব না। আমার শরীরের মালিক আমি নিজেই আমার শরীরকে সুস্থ করব। আল্লাহ পাক আমাদের শরীরে ইনবিল্ট হিলিং সিস্টেম দিয়ে দিয়েছেন। আমাদের কাজ হচ্ছে শুধু তাকে সাহায্য করা। দেখেন আমি কিসের জন্য এই স্লো জুসার ইউজ করি এবং আপনাদেরকে রিকমেন্ড করি অনলি কুবিংসের এই স্লো জুসার ইউজ করার জন্য। একদিকটা আপনারা অনেক সেভ করবেন। আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি থাইল্যান্ডে আমি মনে করছি প্রথম যখন দেখি যে এত দাম, ওয়াইস এক্সপেন্সিভ, আমি কি করছি, আমি মার্কেটে কিনলাম চাইনিজ, মানে 4-5 গুণ কম দাম। ঠিক আছে, কিনলাম, ম্যাক্সিমাম আপনি 4 থেকে 5 মাস ইউজ করতে পারবেন। এরপরে কি নষ্ট হয়ে যায়, এইটা নষ্ট হয়ে যেটা ছিঁড়া যায়, বুঝছেন। এইরকম আমি 1 বছরে 3টা মেশিন ইউজ করছি। 4-5 মাস বেশি ইউজ করা যায় না। এরপর চিন্তা করলাম ঠিক আছে কুবিংস কিনি। এইটার দাম হচ্ছে, চাইনিজ ব্র্যান্ডের দাম হচ্ছে 4,500 বাত থাইল্যান্ডে, আর এইটার দাম হচ্ছে 22,000 বাত। তো ঠিক আছে, কিনলাম। আজকে 4 বছর যাবৎ আমি এই স্লো জুসার ইউজ করি, স্টিল আমি ইউজ করি। আপনি হিসাব করেন 4 বছরে আপনার মিনিমাম 10টা থেকে 15টা স্লো জুসার ইউজ করতে হইতো। দাম কত? 40 থেকে 50,000 বাত। এইটার দাম কত? 22,000 বাত। এইটা গেল আপনার ফাইন্যান্সিয়াল দিকটা। এখন আসেন কোয়ালিটি। ওই সোজুসে যেটা আমি চাইনিজ ইউজ করছি এবং একটা যে ইউজ করি, ফার ডিফারেন্স, টোটালি ডিফারেন্ট থিংস। তো এই জন্য বলি হ্যাঁ, দাম অত্যন্ত বেশি, কিন্তু আপনাদের জন্য একটা সুখবর। এখন থেকে এবং আগে যারা কিনেছেন, আমাদের মাল্টি কুকার আসতেছে এই ব্র্যান্ডেরই। প্রত্যেককে স্লো জুসের সাথে একটা মাল্টি কুকার আপনারা ফ্রি পাবেন। আপনাদের মাল্টি কুকার কিচেনে থাকে এবং স্লো জুস থাকে, আপনার প্রত্যেকটা জিনিস হেলথি ওয়ে ইউল কুক। কারণ দেখেন যে কিসের জন্য এই জুসারটা আপনি ইউজ করবেন, একটা কারণ। বাজারে কিন্তু দেখেন, মার্কেটে যখন ইলেকট্রনিক্সের যান, দেখবেন অনেক জুসার, বিভিন্ন ধরনের জুসার, তাই না? হোয়াট দ্য ডিফারেন্স? পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে বিরাট পার্থক্য। এটা অনেকে জানেন না। আমি সবসময় বলি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যাতে অক্সিডাইজ ফুড না খাই। কারণ এই অক্সিডাইজ ফুড আপনার শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি করে এবং এইটা আপনার সেলকে ধ্বংস করে এবং সেলের যে ফাংশন সেটাকে নষ্ট করে। আমি সবসময় বলি যে as much as possible, যতটুকু সম্ভব আমাদের অক্সিডাইজ ফুড ত্যাগ করতে হবে। অক্সিডাইজ কিভাবে হয়? আপনি দেখেন লোহা জংকার পরে, এটাকে বলা হয় অক্সিডাইজ ফুড। অক্সিডাইজ হয় যখন কোনো একটা জিনিস, মনে করেন এই যে ভেজিটেবলস আমি দেখাবো এখন, এই যদি বাতাসের সাথে তাপ এবং একটা কি আলো, এই 3টা জিনিস যে কোনো জিনিসকে অক্সিডাইজ করে। আমরা যে মেশিন, আপনাদের যে সস্তা দামের মেশিন, স্লো জুসার না জুসার, জাস্ট জুসার, সেটা কি করে আপনার অত্যন্ত স্পাইনিং, রেপিডলি স্পাইনিং ব্লেড দিয়ে কাটে এবং গ্রাইন্ড করে। যখন এই রেপিডলি স্পাইনিং হয় তখন প্রচুর পরিমাণে বাতাস সাক করে, মানে মেশিনের ঢোকে। অ্যাট দ্য সেম টাইম এই যে রেপিড স্পাইনিং, বুঝছেন, ব্লেড, সেটা হিট জেনারেট করে। এর মানে কি, বাতাস এবং হিট, আপনি যে জুস হচ্ছে
সেইটাকে কি করে অক্সিডাইজ করে। এটা হচ্ছে অক্সিডাইজ জুস। আপনি যদি এই অক্সিডাইজ জুস আপনি কিছুক্ষণ রাখেন, দেখবেন যে ওয়াটার সেপারেট হয়ে যাচ্ছে সলুবল ফাইবার থেকে, মানে ওয়াটারি, এবং এইটা আপনি সাথে সাথে পান করতে হবে। যদি বেশিক্ষণ রাখেন এটা নষ্ট হয়ে যাবে, কারণ এটা অলরেডি অক্সিডাইজ ফুড। আর এইটা কিভাবে করে, এইটা অত্যন্ত স্লো, বুঝছেন, এবং এইটার কাজ হচ্ছে আপনার কি করে কাটে না এবং গ্রাইন্ড করে না, এটাকে স্কুইশ করে এবং প্রেস করে। এবং এই রিপিটে আপনার মেশিনারির ভিতরে বাতাস থাকে না এবং হিট জেনারেট হয় না। এর মানে এটা হচ্ছে কি, স্লো জুসার হচ্ছে আপনার আনঅক্সিডাইজড, আনপাস্টুরাইজড, এইটাকে আমি বলি মানে ন্যাচারাল জুস। এই যে ভেজিটেবল আমি এখন দেখাবো, এবং এই ডিফারেন্সটা কি এই জুসের সাথে এটার সাথে, শুধু একটা জিনিস এর মধ্যে থাকে না, সেটা হচ্ছে আনসলুবল ফাইবার। আনসলুবল ফাইবার কি করে, অনলি ফর বাউল মুভমেন্টের জন্য আপনার দরকার। এটা কিন্তু কার্বোহাইড্রেটস, ফাইবার কার্বোহাইড্রেট, কিন্তু এইটা ডাইজেশন হয় না। আর সলুবল ফাইবার কি করে, এর মধ্যে সলুবল ফাইবার হয়ে থেকে যায়, শুধু আনসলুবল ফাইবারটা সেপারেট হয়ে যায়। সলুবল ফাইবারটা হচ্ছে ডেটক্সিফিকেশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা আপনার ডাইজেশন স্লো করবে। আপনি যদি কার্বোহাইড্রেট যদি এখানে থাকেও, সেইটাকে আপনার ব্লাড সুগারে মানে পিক হবে না, মানে কি করে স্টেবল ব্লাড সুগার এটি। এবং এর মধ্যে সমস্ত ভিটামিন, নিউট্রিয়েন্টস সব কিছু থেকে যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই জুসার দিয়ে যদি, যে জুসার এখন আপনাদের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, সেই যদি জুস করেন, এর মধ্যে এনজাইম নাই এবং অনেক ফাইটোকেমিক্যালস, ভিটামিন নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে কিছুর জন্য, ওই হিটের জন্য এবং বাতাসের জন্য। আর এইখানে যাতে হিট হচ্ছে না, আপনার যে এনজাইম, এর মধ্যে সব কিছু এনজাইম রয়ে গেছে, এই এনজাইম সম্পূর্ণভাবে এখানে থেকে যাচ্ছে, এনজাইম নষ্ট হচ্ছে না। দেখেন তাহলে কি আপনি পাচ্ছেন, ডিফারেন্সটা কি, কিসের জন্য এটার দাম এত বেশি? কারণ একটাই, আপনি পাচ্ছেন সমস্ত পুষ্টি, মানে একটা ন্যাচারাল অর্গানিক ভেজিটেবলস যদি আপনি খান, এটাকে আপনার ডাইজেস্ট করতে হবে, এরপরে এটা অ্যাবজর্ব হবে। আর এখানে কি হবে, আপনি শুধু ইনসলুবল ফাইবার সেপারেট হচ্ছে, আর বাকিগুলো অত্যন্ত ফাস্ট অ্যাবজর্ব হয়ে যাবে, আপনার ডাইজেশন দরকার নাই। এর মধ্যে কি পাচ্ছেন দেখেন, কতগুলো জিনিস পাচ্ছেন। আপনার সেলের সমস্ত পুষ্টি, ডেটক্সিফিকেশন, মানে আপনার বডির ফাংশনের জন্য যা দরকার, কিডনি থেকে আরম্ভ করে, লিভার থেকে আরম্ভ করে, ব্রেন থেকে আরম্ভ করে, সব কিছু আমাদের গাট থেকে আরম্ভ করে সমস্ত বডিকে ডেটক্সিফাই করতেছে। এবং অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা সেলকে, সেলের যা দরকার সব সাপ্লাই দিচ্ছে। আমি কি বলি, সেলের খাবার হচ্ছে যেই খাবারে থাকতে হবে পানি, অর্গানিক পানি, এনজাইম, এর মধ্যে কি কোএনজাইম, ভিটামিনস, মিনারেলস, ফাইটোকেমিক্যালস থাকতে হবে, তাই না? সেইটা হচ্ছে সেলের খাবার। এর মধ্যে এই জুসের মধ্যে আপনার সমস্ত সেলের খাবার হয়ে গেছে। আপনি যদি একটা খাবারকে, একটা মিল্ককে রিপ্লেস করেন জুস দিয়ে, আপনি অনেক প্রবলেম সলভ করতে পারবেন। আপনার বডির যে শক্তি, এনার্জি যা দরকার, ইমিডিয়েটলি সেগুলা আপনার সাপ্লাই দিচ্ছেন। আমি সবসময় বলি, আমাদের শরীরে ইনবিল্ট হিলিং সিস্টেম রয়ে গেছে, আমাদের কাজ হচ্ছে জাস্ট সাপোর্ট দেওয়া। এই যন্ত্রের মাধ্যমে, এই জুসার, স্লো জুসারের মাধ্যমে আপনি আপনার শরীরের জন্য যা দরকার সব সাপ্লাই দিচ্ছেন, এবং ইমিডিয়েট অ্যাবজর্ব হচ্ছে, এবং আপনার সেল ইমিডিয়েট পাচ্ছে, এবং শক্তি উৎপাদন ঠিক মতো হচ্ছে। এর মানে কি, আপনি যে শক্তি উৎপাদন ঠিক মতো করতে পারেন, আপনার সেলগুলো যদি আপনার শক্তি উৎপাদন করে, তাহলে কিন্তু আপনি অসুস্থ হবেন না। আমি বলি, যে কোনো ডিজিজ হচ্ছে ডেফিসিয়েন্সি অফ এনার্জি। কারণ এনার্জি না থাকে, সেলের কাজ সে ঠিক মতো করতে পারে না। সেলের যদি না করতে পারে, টিস্যুর কাজ হবে না। টিস্যু যদি না করতে পারে, অর্গানের কাজ হবে না। মনে করছে একটু লিভার সেল যদি তার শক্তি না থাকে, সেলগুলো ঠিক মতো কাজ করবে না। আমার লিভার টিস্যু ঠিক মতো হবে না, অ্যাট দ্য এন্ড লিভারও আপনার ঠিক মতো কাজ করতে পারবে না। এই জন্য আমি সবসময় বলি যে সবসময় এনার্জির দিকে খেয়াল রাখুন, বডিকে ডেটক্সিফাই করুন, আপনার কোনো প্রবলেম থাকবে না। এই যে জুসটা, এর মধ্যে আপনি কি পাচ্ছেন, অ্যালকালাইন
মিনারেলস পাচ্ছেন, সমস্ত ভিটামিন, এনজাইম, মিনারেলস, ফাইটোকেমিক্যালস সব রেডি, মানে আপনার শরীরের জন্য সব রেডি, সব পাচ্ছেন। তাহলে এখন আসুন, আপনারা বুঝতে পারছেন যে ডিফারেন্সটা কি, নর্মাল জুসার আর স্লো জুসার মধ্যে ডিফারেন্সটা কি আপনারা এখন জানবেন। সোজা কথা হচ্ছে, এইটা হচ্ছে একটা ন্যাচারাল ফুড, যেমন একটা আম খাচ্ছেন, এই আমটাই খাচ্ছেন, জাস্ট আমের যে ইটা থাকে ইনসুলিন ফাইবার সেটা সেপারেট হয়ে যাচ্ছে, বাকিগুলো সব পাচ্ছেন। আর আপনি ওই স্লো জুস করেন, ওই আমের যে জুসটা হবে সেটা অক্সিডাইজ হয়ে যাবে এবং আপনি বেশিক্ষণ রাখতে পারবেন না। এই জুস আমি 3 দিন রাখতে পারবো এবং 3 দিন, একবার আমি জুস তৈরি করি আমি 3 দিন ফ্রিজে রাখতে পারবো, 3 দিন আমি খেতে পারবো। কিন্তু ওই জুস যেটা আপনার নর্মাল জুসের মধ্যে করবেন সেটা ইমিডিয়েট আপনার খেতে হবে, আদারওয়াইজ নষ্ট হয়ে যাবে। এখন বুঝছেন তো যে কিসের জন্য আমি বলি যে আপনারা স্বাস্থ্যে ইনভেস্ট করুন। এইটা হচ্ছে আমি মনে করি ওয়াইজ ম্যান, একটা ওয়াইজ ম্যান সে সবসময় স্বাস্থ্যে ইনভেস্ট করবো, অন্য কিছুতে সাফার করলো। কারণ আপনি যে স্বাস্থ্যই না থাকে, আপনি সুস্থ না হন, তাহলে এই যে গাড়ি বাড়ি ড্রেস সব কিছু এত কিছু হচ্ছে আপনার কি দিচ্ছে, নাথিং। কিন্তু আমি যদি সুস্থ থাকি আমার বাকিগুলো অটোমেটিক্যালি আসবে, এই হচ্ছে ডিফারেন্স। তাহলে আসুন এখন দেখি যে এই মেশিনটা কিভাবে অত্যন্ত ইজি এটাকে অপারেট করা। দেখেন আমি কি করি, এই যে দেখেন এই পার্টটা প্রথম আমি বসাচ্ছি, হ্যাঁ হয়ে গেল। আচ্ছা, এখন নেক্সট হচ্ছে দেখেন আপনারা এইভাবেই এই মেশিনটাকে ই করবেন, অত্যন্ত ইজি। নেক্সট হচ্ছে এইটাকে আপনি ই করবেন, যখন মনে হয়নি তৈরি করতে হবে, কারণ আচ্ছা আমি ট্রাই করতেছি। এরপর হচ্ছে এটা আমার মনে নিশ্চয় আমি নামাই, কারণ উপরে যেহেতু আমি ফিক্স করতে পারিনি, সরি। আমি ভিডিওটা লেংথি হবে এটা, কারণ আমার আগে ফিক্স করে দেওয়ার সময় চাচ্ছিলাম, এখন ঠিক আছে। হ্যাঁ ওকে, আমি সম্পূর্ণ যে কি কি ইউজ করতে সেটা দেখাচ্ছি। এরকম একটা ভিডিও আমি আগে করেছি যে লিভার ডেটক্সিফিকেশন জুসের, আমার বই তো লেখা আছে, এই বইটাতে দেখবেন ওই যে বইতে লেখা আছে যে কিভাবে জুসটা তৈরি করতে হবে, কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে লিভার ডেটক্সিফিকেশনের জন্য। দেখেন স্যালারি, আমি এখন স্টার্ট করছি মেশিন। ইনগ্রিডিয়েন্টসগুলো দেখেন, স্যালারি, এইটা হচ্ছে ইনসলিউবল ফাইবার কালেকশনের জন্য, আর এটা জুস কালেকশনের জন্য। এরপরে দেখেন আমি ইউজ করি শসা, কুকুম্বার দিলাম। আমি যা দেখাচ্ছি কি কি ইনগ্রিডিয়েন্টস গুলা। এরপরে আমি দিচ্ছি লেবু, দেখেন লেবু। এরপরে আমাদের আর কি আছে, বিট। এরপরে রয়ে গেছে আপেল। এরপরে আদা। তা আমার এখানে আজকে একটা জিনিসটা পেস্ট্রি, এটা নাই, তার জন্য বাকিগুলো সবই আছে। এই যে দেখেন এখানে স্যালারি রয়ে গেছে, কুকুম্বার রয়ে গেছে, আদা রয়ে গেছে, আপেল রয়ে গেছে, বিট রয়ে গেছে, তারপরে আর কি এই তো মনে হয়, তাই না, এবং গাজর রয়ে গেছে, গাজর। এই যদি আপনি দেখেন এতগুলা ভেজিটেবলস, এবং আমি একটা ফ্রুটস ইউজ করি আপেল, এটা স্বাদের জন্য। আপেল দিলে, আপেল হচ্ছে লিভারের জন্য অত্যন্ত
প্রত্যেকটাই যারা আমি মাঝে মাঝে বলি, আপনি যদি ডেইলি একটা অর্গানিক আপেল খান, ইউ আর হেল্পিং লিভার। এবং এই যে জুসটা, এটা ভেরি টেস্টি জুস। তাহলে আমি আপনাদের এখন দেখাবো যে কীভাবে জুস তৈরি হচ্ছে এবং জুস কোথায় আসছে, ইনসলুবল ফাইবার কীভাবে সেপারেট হচ্ছে। দেখেন, এই দেখেন আমি দেখেন ইনসলুবল ফাইবার এখান থেকে বের হচ্ছে। এই যে দেখেন ইনসলুবল ফাইবার বের হচ্ছে, আর এইখানে কি বের হচ্ছে, আপনার জুস চলে আসতেছে। এখানে মেশিনটা বন্ধ হয়ে গেছে, এই দেখেন জুস জাস্ট দেখেন কত সুন্দর জুস। আমি এখন এই ইয়েতে রাখতেছি জুস, ফ্যান্টাস্টিক জুস। এর মধ্যে আমার ছেলের শক্তি উৎপাদনের জন্য যা দরকার সব কিছুর মধ্যে রয়ে গেছে। কি করবেন, ইমিডিয়েটলি কিছু পরে ফিল করবেন যে হাউ ইউ ফিল। আমি ভিডিওটা এখানে শেষ করলাম, যেহেতু অনেকগুলা জিনিস আমি একবার তৈরি করি, 2-3 দিন আমি এই জুসটা খাবো। এখানে অনেকগুলা রয়ে গেছে, দেখেন প্রচুর রয়ে গেছে। আমি এখন জুস তৈরি করেছি, যখন এটা আমি করব অনেক লেন্থি ভিডিও হবে। আমার উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে জাস্ট যে ডিফারেন্সটা কি, মানে স্লো জুসারের এবং নর্মাল জুসারের মধ্যে ডিফারেন্সটা কি, এবং কিসের জন্য আমরা জুস খাবো ভেজিটেবলস, এবং একটা ফল ইউজ করবো নন সুগারি, মানে সুগার যেটা কম, ওই একটা ফল ইউজ করবেন। আমাদের দেশে যা পাওয়া যায়, আমি জানি না বুঝছেন, বিভিন্ন ফল, আপনি যে কোনো একটা ফল ইউজ করতে পারেন জাস্ট টেস্টের জন্য। আদারওয়াইজ আপনি শুধু ভেজিটেবল, মনে করেন আপনি কি করতে পারেন, শশার জাস্ট শশা, যে কোনো ফলের। আমি ফলের জুস সাধারণত বলি না যে ফলের জুস, জাস্ট মানে ফ্রুট জুস আমি রিকমেন্ড করি না, কারণ তার মধ্যে অনেক কিছু বেশি সুগার থেকে যায়, ফ্রুক্টোজ থেকে যায়, বুঝছেন, এগুলো আমাদের লিভারের উপর অনেক করে এবং ইনসুলিনের উপর এফেক্ট করে। ভেজিটেবল জুস আমি বলি এই যে ভেজিটেবল, এইটা হচ্ছে মেইন। তো স্বাদের জন্য আমি একটা আপেল এখানে ইউজ করি। তাহলে আপনাদের মানে রুচি অনুসারে, আপনাদের টেস্ট অনুসারে আপনারা যে কোনো জিনিস দিয়ে জুস তৈরি করে খান জুসার দিয়ে। মানে দাম বেশি, আমি জানি দাম বেশি, ভালো জিনিসের দাম কোনোদিন কম হয় না, এটা মনে রাখবেন। এবং এই ফ্রুট জুসার বাংলাদেশে অ্যাভেলেবল থাকতে পারে, চাইনিজ, কিন্তু কুলিংস একমাত্র আমি ওদের সাথে কন্ট্যাক্ট করছি, ডাইরেক্ট আমি কোরিয়াতে যেয়ে ওদের সাথে ফ্যাক্টরির সাথে আমি যোগাযোগ করছি যে হ্যাঁ আমাদের ফলোয়ারদের জন্য শুধু এইটি একমাত্র দরকার। তাহলে যাদের ফাইন্যান্সিয়াল মনে করেন আপনারা অ্যাফোর্ড করতে পারেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একটা স্লো জুসার কিনেন বা ব্লেন্ডার কিনেন। একটা স্লো জুসার এবং ব্লেন্ডারের সাথে আপনার একটা মাল্টি কুকার পাচ্ছেন, মানে আপনার ইকুইপমেন্ট কিচেনের জন্য যা দরকার, পাক শাক জন্য সব কিছু আপনার থাকতেছে। তাহলে যারা আগে কিনেছেন, মাল্টি কুকার আমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে, খুব সম্ভবত মে মাসে আপনারা ফ্রি একটা মাল্টি কুকার পাবেন। এখন থেকে যারা কিনবেন একটু ওয়েট করেন, মাল্টি কুকার আপনাদেরকে টেলিফোন নাম্বার সব কিছু দেওয়া হবে, আপনার কন্ট্যাক্ট করা হবে, মানে যখন মাল্টি কুকার আসবে আপনাদেরকে মাল্টি কুকার ফ্রি দেওয়া হবে। তাহলে যারা এখন কিনতেছেন পরে কিনবেন, মানে একটা স্লো জুসার, একটা মাল্টি কুকার, একটা ব্লেন্ডার, একটা মাল্টি কুকার ফ্রি পাচ্ছেন। আমি মনে করি এই সুযোগটা মিস করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।